KTV Originals। রাঁচি স্টেডিয়ামে রয়েছে এই মুহূর্তে এবং ভারত জিতে গিয়েছে, শুধু ম্যাচ নয় সিরিজও কিন্তু জিতেছে। এবং একই সঙ্গে এটাও বলতে হয় যে এই মুহূর্তে কিন্তু ফিল গুড মুহূর্ত ধরা পড়ছে ভারতীয় ড্রেসিং রুমে। একটু আগেই রোহিত শর্মা সাংবাদিক সম্মেলন করে যান এবং সেখানে তিনি যেটা বলেন যে ইয়ংস্টাররা যারা পারফর্ম করেছে তাদের তিনি ক্রেডিট দিয়েছেন, বিশেষ করে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরালের মতো ইয়ংস্টাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে যারা সুযোগ বারবার পেয়েও সেটা সদ্ব্যবহার করছে না, তাদের কিন্তু সুযোগ বারবার আসবে না, তাদের কাছে বারবার সুযোগ আসবে না। তাই যে যতটুকু সুযোগ পাচ্ছ কাজে লাগাও। একদম পরিষ্কার কথা এখানে যে নাম করেননি তিনি, তবে ইশারা কিন্তু ছিল রজত পাতিদারের দিকে। তাই রজত পাতিদার কি হবে, তার ভবিষ্যৎ কি, সেটা সময় বলবে। তবে এই মুহূর্তে সেলিব্রেশন মোডে ভারতীয় দল, কারণ 5 ম্যাচের সিরিজ ইতিমধ্যেই 3-1 ব্যবধানে জিতে গিয়েছে রাঁচিতে। আর এই টেস্ট ম্যাচের কথা যদি বলি তাহলে বিশেষ করে দুটো পার্টনারশিপ ভীষণভাবে কিন্তু ডিসাইসিভ হয়ে যায়। একটা অবশ্যই কুলদীপ যাদব এবং ধ্রুব জুরেলের 76 রানের পার্টনারশিপ প্রথম ইনিংসে, যখন ভারতের স্কোর 177, 7 উইকেটের বিনিময় ছিল। এবং তারপর দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের সঙ্গে ধ্রুব জুরেলের পার্টনারশিপ, 72 রানের পার্টনারশিপ, এটাও কিন্তু ভীষণভাবে ডিসাইসিভ হয়ে যায়। শুধু ম্যাচ ডিসাইসিভ নয়, সিরিজ ডিসাইসিভ। এবং ধ্রুব জুরেল অবশ্যই তারকা হয়ে ওঠেন এই টেস্ট ম্যাচ থেকে, যেভাবে তিনি টেম্পারমেন্ট দেখিয়েছেন এবং ক্রাইসিস মোমেন্টে ডেলিভার করেছেন, সেটার ক্রেডিট কিন্তু অবশ্যই দিতে হবে। এবং একই সঙ্গে এটাও বলার যে শুভমান গিল দ্বিতীয় ইনিংসে যেভাবে ক্যালকুলেটিভ নক করেছেন, তাকেও কিন্তু স্যালুট। আর এই টেস্ট ম্যাচে অনেক কিছু কিন্তু অনেক পজিটিভ কিন্তু রয়েছে, যেমন রবিচন্দ্রন অশ্বিনের 5 উইকেট, কুলদীপ যাদবের 4 উইকেট। এবং বোলার কুলদীপ যাদবকে ছেড়ে যদি আমি বিচার করি তাহলে একটা কথা বলতে হয় যে ব্যাটার কুলদীপ যাদব 130-এর উপর বল খেলেছেন প্রথম ইনিংসে। একটা যে পার্টনারশিপ, একটা যে অ্যাঙ্কার রোল প্লে করেছেন, এটা কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছে ম্যাচে। এবং অবশ্যই রোহিত শর্মা ক্রেডিট দিয়েছেন, কুলদীপ যাদব হোক বা ধ্রুব জুরেল হোক, সব মিলিয়ে একটাই কথা বলবো যে বিজয় উল্লাস চলছে এই মুহূর্তে রাঁচিতে। এবং একদম ফ্রেশ মাইন্ডে একটা অন্যরকম মেজাজে ধর্মশালা যাচ্ছে ভারতীয় দল। তবে সিরিজ কিন্তু জিতে গিয়েছে রাঁচিতেই এবং 5 ম্যাচের সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে অবশ্যই ভারত। এবং বেন স্টোকস অপরদিকে ইংল্যান্ড অধিনায়ক, তিনিও ভালো ক্যাপ্টেন্সি করেছেন। শেষের দিকে ক্লোজিং ফিল্ডার এনে অবশ্যই ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু শেষ হাসি রোহিত শর্মার মুখে চওড়া হাসি কিন্তু দেখা যায় আজকে। তাই এটাই বলার যে রাঁচিতে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে এবং এই বিজয় উৎসবটা চলুক ধর্মশালা অবধি। এখানেই শেষ করছি। রাঁচি থেকে জয়জ্যোতি, কলকাতা টিভি।